বেসরকারি শিক্ষক নিবন্ধন ও ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েও চাকরিতে যোগদান ও এমপিওভুক্ত হতে না পারায় কয়েকশো শিক্ষক এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই আগের চাকরি ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বিভিন্ন জটিলতায় সেই নিয়োগ আর বাস্তবায়ন হয়নি। ফলে পরিবার নিয়ে আর্থিক ও মানসিক চাপের মধ্যে পড়েছেন তারা। আমরা যে টাকা পাবো, যে ইনকাম সোর্স ছিল সেটা তো অব্যাহত দিয়ে ফেলেছি, তাহলে আমরা টাকা কোথায় পাবো? আমাদের টাকা কে দেবে? আমাদের পরিবার আমাদের এখন বোঝা, আমরা পরিবারের কাছে বোঝা হতে চাই না। NTRCA সূত্রে জানা গেছে এমন 200 থেকে 300 শিক্ষককে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আবেদনের ভিত্তিতে সদ্য সংগৃহীত শূন্য পদের বিপরীতে পুনর্বিন্যাস করা হবে। এ সংক্রান্ত ফাইল ইতিমধ্যে চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে এবং অনুমোদন মিললে দ্রুতই প্রক্রিয়া শুরু হবে। ভুক্তভোগী একাধিক শিক্ষক জানান, সুপারিশ পাওয়ার পর অনেকেই পূর্বের চাকরি ছেড়ে দেন, কেউ কেউ অন্য সুযোগও হাতছাড়া করেন, কিন্তু নির্ধারিত সময়ে যোগদান করতে না পারায় এখন তারা বেকার অবস্থায় আছেন। পরিবার তাদের দিকে তাকিয়ে থাকলেও স্থায়ী কোনো আয়ের উৎস নেই। এই পরিস্থিতি তাদের জীবনে অনিশ্চয়তা বাড়িয়েছে। 97% মেধা এবং 3% কোটার ভিত্তিতে এই প্রথম বাংলাদেশে সবচেয়ে বড় নিয়োগ হয়েছে। তাহলে কেন আমরা কেন নিয়োগটা পাবো না? NTRCA-র এক কর্মকর্তা জানান, প্রতিস্থাপনের পাশাপাশি ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের জবাবদিহির আওতায় আনা হবে, তাদের শোকজ করা হবে এবং জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে, কারণ ভুল তথ্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। শিক্ষা খাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের জটিলতা শুধু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং মেধাবী প্রার্থীদের আস্থাও নষ্ট করে। দ্রুত প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান করা না গেলে ভবিষ্যতে এমন সংকট আরও বাড়তে পারে। প্রতিস্থাপনের উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবায়নই এখনই বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট শিক্ষকেরা দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যাতে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।